ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়াতে 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 2026-27 অর্থবছরের বাজেট নিয়ে রাজধানীর একটি হোটেলে গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত সংলাপে এই কথা জানান তিনি। রাজস্ব আদায় বাড়াতে অল্প পরিমাণে কর ধার্য করে হলেও বিভিন্ন পেশাদার ও ব্যবসায়ীদের করের আওতায় আনা হবে বলেও জানান অর্থমন্ত্রী। পাশাপাশি রপ্তানি বাড়ানোর শর্তে শুল্কমুক্ত আমদানি আরও সহজ করা হবে বলেও জানান তিনি। বাজেট বাস্তবায়নে মনিটরিং জোরদার, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো এবং সম্পদের উপর কর আরোপের পরামর্শ দেন আলোচকরা। সাজ্জাদ হোসাইনের রিপোর্ট। So in this presentation, 2026-27 অর্থবছরের বাজেট প্রস্তাবের উপর বিশ্লেষণ এবং বিশিষ্টজনদের মতামত তুলে ধরতে এই সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। এতে সরকারের নীতি নির্ধারক, বিরোধী দলের প্রতিনিধি, অর্থনীতিবিদ, ব্যবসায়ী সহ বিশিষ্টজনরা অংশ নেন। বাজেট বাস্তবায়নের দুর্বলতা রোধে ত্রৈমাসিক মনিটরিং চালু, বৈষম্য কমাতে সম্পদ কর প্রবর্তন, শ্রমিকদের জন্য বরাদ্দ সহ স্বাস্থ্য শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। জুলাইতে আপনারা যদি একটা ইমপ্লিমেন্টেশন রোড ম্যাপ উইচ উইল বি সাপ্লিমেন্টারি থিং টু দি বাজেট আর একটা 3 মান্থলি প্রোগ্রেস মনিটরিং ফ্রেমওয়ার্ক দেন, দ্যাট উইল গিভ আস এন হ্যান্ডেল। 1% of Bangladesh's population currently hold about 50% of total wealth in this country. So we have created such an unequal society that it must be fixed properly. Otherwise, all our social fabric will get tremendously disturbed. উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ঠিক রাখতে সরকার বিশেষ পরিকল্পনা নিতে যাচ্ছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। তবে প্রস্তাবিত বাজেটকে অবাস্তব এবং ঘাটতি ও ঋণ নির্ভর বলে আখ্যা দেন বিরোধী দলের সংসদ সদস্য আক্তার হোসেন। এই কাঠামোটা মানে এই যে ঋণ ঘাটতির কাঠামো, এটা কিন্তু নতুন ব্যাপার নয়, মানে এটা একটা ধারাবাহিকতা, এবং সেই ধারাবাহিকতাতেই ঘাটতি এবং ঋণ অনিবার্য। এটা ছাড়া কেউ বাজেট করতে পারবে নাকি এখন? মানে কোনো করলে আপনি তো এক্সিস্টিংটাকেই চালাতে পারবেন না। কাজে এই কাঠামোটা একটা উত্তরাধিকারের জায়গা আছে। কাঠামোর মধ্যে যেটা চেষ্টা করা হয়েছে যে নীতিগতভাবে কতগুলো ডিরেকশন পরিবর্তন করা। যদি ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে সরকারকে বাজেটের অর্থ পুষিয়ে নিতে হয় এবং যে পরিমাণ ঘাটতি বাজেটের এখন লক্ষ্যমাত্রা এবং বছর শেষে সেটা আসলে যে পরিমাণে গিয়ে পৌঁছাবে সেটা প্রায় বাজেটের এখন যেটা ঘাটতি বাজেট বলা হচ্ছে তার দ্বিগুণে পরিণত হতে পারে। ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়াতে 2 বছর সময় লাগবে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রপ্তানি বাড়ানোর শর্তে সরকার শুল্কমুক্ত আমদানি উন্মুক্ত করতে চায় বলেও জানান তিনি। আমরা মনে করি 2 বছরের মধ্যে আমরা যেটা বলছি যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতা থেকে প্রসপ্যারিটি, সমৃদ্ধি, আমি আশা করছি থার্ড ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড and economy on the 4th, 5th year will take off for prosperity. সমৃদ্ধির দিকে যাবে। Now project implementation নিয়ে যেটা অনেকে প্রশ্ন করেছে, rightly so again, বাংলাদেশ historically প্রজেক্ট গুলো করেছে, এগুলো ইমপ্লিমেন্টেশন হয় না। আমরা জানি ট্যাক্সের লোকজন বাংলাদেশের মানুষ ভয় পায়, দিস ইজ অ্যানাদার ব্যাড কালচার। ট্যাক্সের লোকে ভয় পাবে কেন? তারা তো দে আর এট দ্য সার্ভিস অফ দ্য স্টেট, তাকে ভয় পাবে কেন? আমরা চাচ্ছি যে ফ্ল্যাট রেটে যত বেশি মানুষকে আমরা ইনক্লুড করতে পারি। সরকারের চলতি মেয়াদে শিক্ষা খাতের বরাদ্দ জিডিপির 5% নিয়ে যাওয়া হবে বলেও জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।